আমার নবী সাথে বলুন মৃত্যু বেশ কম আছে কিনা? তারপরও দেখা যায় কিতাবেতে পাওয়া যায় অন্য নবী রাসূলের কাছে আজরাইল যেভাবে যাইতেন আমার নবীর কাছে সেইভাবে যায় নাই। আমার নবীর কাছে যাবেন আজরাইল, আল্লাহ বলেছেন আজরাইল রে বন্ধুর অনুমতি ছাড়া ঘরে ঢুকবা না, বন্ধুর অনুমতি ছাড়া বন্ধুর রূহে হাত দিবা না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। বাবারা ভাইয়েরা, আজরাইল এসে নবীজি অসুস্থ, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কেন এইভাবে কাঁদতেছেন গো নবী? আপনার কি অসুস্থতার চাপ বেশি, কষ্ট ব্যথা বেশি হইতেছে? আমার নবী কান্দে, আয়েশা রে অসুস্থতার চাপ ব্যথায় কান্দি না রে আয়েশা, আমি কান্দি কিছুক্ষণের মধ্যে আজরাইল আসবে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার এতিম উম্মতের কি উপায়? আমি আমার অসুস্থতার কষ্ট দুঃখের জন্য কাঁদি না, আমি কাঁদি রে আমার গুনাহগার উম্মতের জন্য। কিছুক্ষণ পরে সে ডাকলেন দরজায় আজরাইল, ইয়া রাসূলুল্লাহ দরজা খুলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ঘরে ছিলেন। বললেন, আমার নবী ফাতেমা রে দরজাটা খুলে দাও। দরজা খুলতে গেলে ফাতেমা দেখে এমন এক লোক দাঁড়িয়ে আছে যাকে জীবনে কোনোদিন দেখি নাই, অপরিচিত লোক। বলল, বাবা এই লোকটাকে চিনি না, দরজা খুলবো। বাবা দরজা খুলে দাও, এই লোকটারে তুমি চিনবা না, লোকটার নাম মালাকুল মাউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমা এতিম হইয়া যাইবা। ঘরে ঢুকলে নবীজির পাশে বসতে নবী বললেন, আজরাইল কিছুক্ষণ বসো, আমার ভাই জিবরাইল আসো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, এত সময় কারো কাছে আজরাইল বসে না। আমার নবীর পাশে আজরাইল ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। জিবরাইল এসেছে, হুজুর কাইদেন না, আল্লাহ আমারে পাঠাইছে, আপনার উম্মতের কোনো সমস্যা নাই, আপনার বিদায় আনতে, আপনার বিয়োগ আনতে, আপনার সকল উম্মতের দায়ী দায়িত্বের জন্য আমার আল্লাহ গার্জিয়ান হইয়া গেছে। হুজুর আমার আল্লাহ বলেছে আপনার উম্মতের কোনো না কোনো উসিলা দিয়া জান্নাতি বানাইয়া কবর নিবে, যেমন আজকের মাহফিলটাও এমন একটা উসিলা হয়ে